হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কনসেপ্ট চেজার্স। আবারও চলে এসেছি তোমাদের জন্য ব্যাক টু ব্যাক লেকচার 5 নিয়ে। লেকচার 5-এ আজকে আমরা কি করব না, তোমরা বলবে যে লেকচার 4-এ তো স্যার এমসিকিউ করালেন 13টা, তাহলে লেকচার 5-এও নিশ্চয়ই এমসিকিউ করাবেন না। লেকচার 5-এ কিন্তু আমি এমসিকিউ করাবো না। তোমরা বলবে স্যার তাহলে কি লেকচার 5-এ নিউ চ্যাপ্টার শুরু করবেন? আমি বলবো সেটাও না, লেকচার 5-এ নিউ চ্যাপ্টারও আমরা শুরু করব না। লেকচার 5-এ আমরা এমন একটা টপিক আজকে করব, হয়তো ক্লাসটা ওই 30 মিনিট থেকে 40 মিনিট কিংবা ম্যাক্স টু ম্যাক্স 45 মিনিটের মধ্যে হবে। বাট লেকচার 5-এ আমরা এমন একটা টপিক করব যে টপিকটা তোমার যেই কিংবা ডাব্লিউবি যেই মেন, যেই অ্যাডভান্স এবং অ্যাজ ওয়েল অ্যাজ বোর্ডসের ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। বাট একটা দুঃখের বিষয় যে তোমাদের ক্লাস 11-এর যে সেমিস্টার 1-এর যে তোমাদের ছায়া বলো কিংবা সাঁতরার বইতে এই টপিকটি কোথাও উল্লেখ নেই, আমি দেখেছি। বাট এই টপিক রিলেটেড ম্যাথ কিন্তু তোমাদের রয়েছে, যেগুলো কিন্তু এমসিকিউতে আমরা আগের ক্লাসে করেছিলাম। একটা এমসিকিউতে আমি বলেছিলাম যে এই এমসিকিউটা আপাতত তোমরা করে রাখো, এটা কিন্তু ওয়েভি কার্ভ মেথডের মাধ্যমে আমরা সলভ করব। তো আমরা আজকে সেই ওয়েভি কার্ভ মেথড, সেইটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক। কি না, আজকের ক্লাসের টপিক হচ্ছে ওয়েভি কার্ভ মেথড। নট কিন্তু বেবি কার মেথড না, বেবি কার মেথড কিন্তু না, ভালো করে জিনিসটা পড়বে। ওয়েভি কার মেথড, WAVY, নট BABY, WAVY, ওয়েভি কার্ভ মেথড। এই ওয়েভি কার্ভ মেথডের মাধ্যমে আমরা কিন্তু তুড়ি মেরে 10 সেকেন্ড কিংবা 15 সেকেন্ডের মাধ্যমে আমি আজকে এমন এমন ভাবে শিখাবো তোমাদেরকে জিনিসটা, তোমরা তুড়ি মেরে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে যে কোনো তোমরা ইনইকুয়ালিটি সলভ করতে পারবে এই ওয়েভি কার্ভ মেথড ইউজ করে। ম্যাক্স টু ম্যাক্স যদি 20 সেকেন্ডও যেতে পারে, কিংবা মানে 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের মধ্যে তোমরা যে কোনো ইনইকুয়ালিটিকে জাস্ট তুড়ি মেরে এক হাতে সলভ করতে পারবে। সেইভাবে আজকের ক্লাসটা আমি করাবো। হতে পারে ক্লাসটার ডিউরেশন 30 থেকে 40 মিনিট হবে, ম্যাক্স টু ম্যাক্স 45 মিনিট। বাট এই 45 মিনিট যদি তোমরা ইউটিলাইজ করো, মন দিয়ে দেখো, তাহলে আশা করছি তোমরা ইনইকুয়ালিটি, যে কোনো ইনইকুয়ালিটি তোমরা তুড়ি মেরে সলভ করতে পারবে। ওকে, তো বেশি ভাট না বকে শুরু করছি আজকের লেকচার 5। লেকচার 5-এ আমাদের টপিক হয়ে গেল কি না, লেকচার 5-এ আমাদের টপিক হয়ে গেল যে ওয়েভি কার মেথড। এরপরে আরও দুটো লেকচার, লেকচার 6, লেকচার 7, সেই লেকচারগুলো কী হবে না, সেই লেকচারগুলোতে তো আমরা এমসিকিউ সলভ করবো, সেটা ঠিক আছে। তাহলে আজকে আমরা অ্যাজ ইট ইজ লিখে নেব কি না, ক্লাস 11 আমরা তো যেমন প্রত্যেক দিন লিখি, ক্লাস 11 সেম 1। এখানে আমাদের কি লেখা থাকে, এখানে আমাদের লেখা থাকে চ্যাপ্টার নেম লিনিয়ার ইনইকুয়ালিটিজ। আর এখানে আমাদের কি লেখা থাকে, এখানে আমাদের লেখা থাকে ডেট। আজকে কত তারিখ, আজকে হচ্ছে 9 তারিখ, 9/7/25। আর কি থাকে, আর হচ্ছে লেকচার নম্বর আমাদের লেখা থাকে, লেকচার লেকচার নম্বর কত না, আজকের লেকচার নম্বর হচ্ছে লেকচার 5। ওকে, টপিক, টপিক্স টু বি কভার্ড। আজকে কি টপিক আমরা কভার করতে চলেছি, বেবিকার মেথড না ওয়েভিকার মেথড, ওয়েভিকার মেথড। তোমরা বলবে স্যার বেবিকার মেথড বলে কিছু হয়, বেবিকার মেথডটা কিছু না, ওয়েভিকার মেথড। অনেকে এটাকে মজাক করে পড়ে ওয়েভিকার মেথডকে বেবিকার মেথড। তোমরা যদি মনে রাখতে চাও, যদি ওয়েভিকার মেথডের ওয়েভিকার যদি নামটা মনে রাখতে একটু তোমাদের অড লেগে থাকে, তাহলে কিন্তু তোমরা বেবিকার মেথড বলেই ডাকবে। বাট কিন্তু জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে ওয়েভিকার মেথড। ওকে, ওয়েভিকার মেথড। তো শুরু করবো ওয়েভিকার মেথড। বাট ওয়েভিকার মেথড শুরু করার আগে আমাদের কি জানতে হবে না, কোনো একটা জিনিস জানার আগে আমাদের তো জানতে হবে সেই জিনিসটা আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারবো, বা তার অ্যাপ্লিকেশানগুলো কি, কোথায় থেকে কাজে লাগাতে পারবো। ধরো তুমি আজকে কোনো একটা তুমি টিচার হচ্ছ, বা ধরো তুমি ইঞ্জিনিয়ার হচ্ছ, তোমার ইঞ্জিনিয়ার হওয়ার বা ডক্টর হচ্ছ, তোমার এগুলো হওয়ার মেন যে ক্রাইটেরিয়া বলাটা ভুল, মেন উদ্দেশ্যটা কি, তোমার প্যাশনটা হচ্ছে ইঞ্জিনিয়ার। তুমি ইঞ্জিনিয়ার হচ্ছে, তোমার উদ্দেশ্য কি, তোমার উদ্দেশ্য হচ্ছে যে জগৎ, মানে আমাদের টোটাল ওয়ার্ল্ডটাকে আরও ডেভেলপ করা। বা তোমার কাজ হচ্ছে কি, তুমি যেহেতু ডক্টর হচ্ছে, তোমার ডক্টর হওয়ার মেন উদ্দেশ্যটা কি, তোমার উদ্দেশ্য হচ্ছে ভালো যে একটা হসপিটালিটি প্রদান করা, অর্থাৎ যত সমস্ত রোগীদেরকে বা পেশেন্টদেরকে খুব ভালোভাবে ট্রিটমেন্ট করা, খুব ভালোভাবে তাদের দেখা। সেমনি সব কিছু তো একটা উদ্দেশ্য থাকে। সেই রকম আমাদের আজকের ওয়েভিকার মেথডটা শেখার মূল উদ্দেশ্য কি না, আজকের ওয়েভিকার মেথডটা শেখার মূল উদ্দেশ্য হচ্ছে যে এটা তো আগে জানতে হবে যে ওয়েভিকার মেথডটা আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এর অ্যাপ্লিকেশানটা আমরা প্রথমে দেখবো। অ্যাপ্লিকেশান,
এর অ্যাপ্লিকেশন কোথায় আমরা অ্যাপ্লাই করতে পারবো না এই ধরনের ইনইকুয়ালিটি, অর্থাৎ কি না সাপোজ তোমাকে এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স, বা তোমাকে দিয়ে দিল সাপোজ এফ অফ এক্স বাই জি অফ এক্স, দেখি বলো দিয়ে বলো গ্রেটার দেন বা লেস দেন বা গ্রেটার দেন ইকুয়াল টু বা লেস দেন ইকুয়াল টু জিরো, এখানেও সেমনি বলে দিল গ্রেটার দেন বা লেস দেন বা গ্রেটার দেন অর ইকুয়াল টু বা লেস দেন অর ইকুয়াল টু জিরো। এই ধরনের যদি কোনো তোমরা ইনইকুয়েশন দেখতে পাও তখনই শুধুমাত্র ওয়েভিকার মেথড ব্যবহার করবে। সলভ বাই ওয়েভিকার মেথড, সলভড বাই ওয়েভিকার মেথড WCM, আমি শর্টে কিন্তু সবসময় WCM লিখে থাকি এবং WCMটাই লিখবো, সলভড বাই ওয়েভিকার মেথড। তাহলে এই ধরনের যদি ইনইকুয়ালিটি দেখতে পাও, 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এই ধরনের ইনইকুয়ালিটি মানে কি না এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স, এফ অফ এক্স আর জি অফ এক্সগুলো কি তোমরা নিশ্চয়ই জানো, শুভদীপদার ক্লাসে তোমরা দেখেছো যে সে ফাংশনটা করিয়ে দিয়েছে, এখনো পর্যন্ত মনে হয় 7টা মতো লেকচার নিয়েছে সে, তাহলে তার 6টা কি 7টা ঠিক মনে নেই, মোটামুটি 5টার উপরে তো লেকচার নেওয়া আছে তার। তো সেখানে সে নিশ্চয়ই করিয়েছে এটা যে এফ অফ এক্স জি অফ এক্স কি না এগুলোকে আমরা ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করি। তাহলে এফ অফ এক্স আর জি অফ এক্সটা কি না এরা হচ্ছে গিয়ে 2 ডিফারেন্ট ফাংশন, দুটি ভিন্ন অপেক্ষক, দুটি ভিন্ন কি না দুটি ভিন্ন হচ্ছে কি অপেক্ষক। তাহলে দুটি ভিন্ন অপেক্ষক এগুলো কি না এফ অফ এক্স আর জি অফ এক্স হচ্ছে দুটি ভিন্ন অপেক্ষক। এখানে মাঝখানে ডটটা কি না এখানে মাঝখানে ডটটা হচ্ছে যে এফ অফ এক্স আর জি অফ এক্সকে আমরা গুণ করছি, আর এখানে কি না এফ অফ এক্স আর জি অফ এক্সকে আমরা ভাগ করছি। তাহলে এই ধরনের যদি থাকে, অর্থাৎ দুটো ফাংশনের গুণ আকারে কোনো একটা ইনইকুয়ালিটি যদি থাকে, কিংবা দুটো ফাংশনের ভাগ আকারে দুটো কিংবা তার বেশি ফাংশন থাকতে পারে, এখানে আমি দুটো ফাংশন দিয়েছি, তোমার এইভাবেও থাকতে পারে যে এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স ডিভাইড বাই এইচ অফ এক্স, এইভাবেও থাকতে পারে, সাপোজ লেস দ্যান জিরো থাকতে পারে। তাহলে 2 অথবা ততোধিক, আমি দুটো বলাটা ভুল, 2 অথবা ততোধিক ফাংশন দিয়ে যখন কোনো একটা ইনইকুয়ালিটি তৈরি হবে তখন সেই ইনইকুয়ালিটিটাকে সলভ করার জন্য তোমাকে কিন্তু কার সাহায্য নিতে হবে, বেবিকার মেথডের সাহায্য নিতে হবে, সরি বেবিকার না ওয়েভিকার মেথডের সাহায্য নিতে হবে। তাহলে কটা ফাংশন থাকতে পারে, দুটো না স্যার, দুটো কিংবা তার থেকে বেশি ফাংশন থাকতে পারে। তাহলে দুটো কিংবা তার থেকে বেশি ফাংশন যদি থাকে কোনো একটা ইনইকুয়ালিটির ক্ষেত্রে, তখন সেটাকে সলভ করার জন্য কি করতে হবে না, সেটাকে সলভ করার জন্য সেই ইনইকুয়ালিটিগুলোকে সলভ করার জন্য আমাদের ওয়েভিকার মেথড বা WCM এর হেল্প নিতে হবে। তোমরা এটাকে শর্টকাটে মনে রাখতে পারো কি, আমি এখানে লিখে দিচ্ছি WCM শর্টকাট, এইটা হচ্ছে শর্টকাট WCM ওয়েভিকার মেথড। তাহলে এফ অফ এক্স আর জি অফ এক্স কি না দুটি হচ্ছে গিয়ে ভিন্ন অপেক্ষক, দুটি ভিন্ন অপেক্ষক, অভিন্ন নয় কিন্তু সেম হওয়া যাবে না, সেম হলে তো আমাদের এমনি সিম্পলভাবে আমরা সলভ করতে পারবো। তাহলে দুটি ভিন্ন অপেক্ষক, ইনইকুয়ালিটি কি না এই সাইনগুলো থাকতে হবে, যে কোনো একটা সাইন থাকতে পারে, ইনইকুয়ালিটি সাইন এই চারটেই হয়ে থাকে, গ্রেটার দ্যান লেস দ্যান, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, লেস দ্যান অর ইকুয়াল টু। তাহলে কোথায় আমরা ওয়েভিকার মেথডকে ইউজ করতে পারবো না, ওয়েভিকার মেথডকে আমরা তখনই ইউজ করতে পারবো যখন দুটো ফাংশন কিংবা তার 2 অথবা ততোধিক ফাংশন গুণ কিংবা ভাগ আকারে যখন কোনো একটা ইনইকুয়ালিটি তৈরি করবে, তখন সেই ইনইকুয়ালিটিটাকে সলভ করার জন্য আমাদের কার সাহায্য নিতে হবে, ওয়েভিকার মেথডের সাহায্য নিতে হবে। ওকে, আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে এর অ্যাপ্লিকেশনটা আমরা বুঝলাম যে ওয়েভিকার মেথডটা আমরা কোথায় ইউজ করতে পারবো না, দুটো অথবা তার থেকে বেশি ফাংশন যদি গুণ অথবা ভাগ আকারে কোনো একটা ইনইকুয়ালিটি তৈরি করে, তখন সেটাকে সলভ করার জন্য আমাদের কিন্তু ওয়েভিকার মেথডের সাহায্য নিতে হবে। এরপরে এর যে মেথডটা কি, সেই মেথডটা তো আমাদের জানতে হবে, না হলে আমরা সলভ করবো কীভাবে। তাহলে এটা আমি মুছছি, এটা ছিল আমাদের কি না, এটা ছিল আমাদের অ্যাপ্লিকেশান, অর্থাৎ কোথায় আমরা কাজে লাগাবো। এরপরে আমরা মেথডটা দেখবো, বেশি না 4টে স্টেপে, কিন্তু 4টে স্টেপ যদি তোমরা জলে গুলে খেয়ে নিতে পারো তাহলেই কিন্তু তোমার ওয়েভিকার মেথড পুরো মাথার মধ্যে ঢুকে যাবে। 4টে স্টেপ জাস্ট তোমাকে জলে গুলে খেয়ে নিতে হবে, 4টে স্টেপ। তাহলে মেথড, আমি মেথড লিখছি, মেথডের মধ্যে ফার্স্ট আসছে স্টেপ 1, আর একটা মার্কার আমি ইউজ করছি স্টেপগুলো লেখার জন্য। ফার্স্ট আসছে গিয়ে স্টেপ 1। স্টেপ 1 আমরা কি জানবো, কটা স্টেপ বললাম, 4টা স্টেপ, 1 2 3 4, 4টা স্টেপ জাস্ট আমাদের লাগবে ওয়েভিকার মেথডের মাধ্যমে কোনো ইনইকুয়ালিটি সলভ করার জন্য। স্টেপ 1টাই আমরা কি জানবো না, স্টেপ 1 বলছে যে কোনো যদি পলিনোমিয়াল বা বহুপদী অপেক্ষক থাকে তাহলে তাকে সর্বপ্রথম বা সব থেকে প্রথমে তাকে কি করতে হবে, ফ্যাক্টরাইজ বা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমি বাংলায় লিখেছি, সবার প্রথমে কি করতে হবে না, সবার প্রথমে বহুপদী মানে কি, পলিনোমিয়াল বহুপদী অপেক্ষকগুলিকে উৎপাদকে
বিশ্লেষণ, উৎপাদকের বিশ্লেষণ মানে কি ফ্যাক্টরাইজ করতে হবে। তাহলে সবার প্রথমে আমার কাজটা কি না, যদি কোনো বহুপদী অপেক্ষক থাকে তাহলে তাদেরকে উৎপাদকে ভাঙতে হবে। যেমন বহুপদী অপেক্ষক মানে কি না, সাপোজ তোমাকে দিয়ে দিল এক্স স্কোয়ার মাইনাস 3x + 2, এটা রয়েছে, এটা একটা বহুপদী অপেক্ষক। কারণ কি এর পাওয়ারে কত রয়েছে, পাওয়ারে 2 রয়েছে, হাইয়েস্ট পাওয়ার 2 রয়েছে, তাহলে এটা একটা বহুপদী অপেক্ষক। ওকে, তাহলে একে আমরা কি করব, একে আমরা ফ্যাক্টরাইজ করব। ফ্যাক্টরাইজ করা মানে কি না, একে আমরা লিনিয়ার ফ্যাক্টর এ আনতে হবে, ফ্যাক্টরাইজ করে লিনিয়ার ফ্যাক্টরে আনতে হবে। মোট কথা হচ্ছে এটা। তাহলে একে যদি আমরা ভাঙি x - 1 × x - 2 আমরা পাবো। তোমরা কোয়াড্রেটিক গেলে এটা শিখতে পারবে কীভাবে হচ্ছে ফ্যাক্টরাইজ। আর তোমরা তো এটা জানো, 9-10-এই পড়েছো এটা, যে মিডিল টার্ম ফ্যাক্টর কী করে করতে হয়। তাহলে এটা মিডিল টার্ম ফ্যাক্টর করে আমরা কিন্তু x - 1 × x - 2 পেলাম। তাহলে একে কিন্তু আমরা ফ্যাক্টরাইজ করে x - 1 × x - 2 পেয়েছি। দুটো আমরা কি পেলাম, দুটো ফ্যাক্টর। এই x - 1 x - 2 এদেরকে কি বলা হয়, এদেরকে ফ্যাক্টর বলা হয়ে থাকে, বা উৎপাদক, ফ্যাক্টর বা উৎপাদক বলা হয়ে থাকে। আশা করছি এইগুলো এখানে এই ক্লাসে শেখানোর জিনিস না, এগুলো হচ্ছে গিয়ে তোমাদের 9-10-এ তোমরা শিখে এসছো। তবুও একবার রিপিট করে দিলাম যে ফ্যাক্টর কোনগুলো না, x - 1 x - 2 এগুলো হচ্ছে ফ্যাক্টর। কাদেরকে ফ্যাক্টরাইজ করলাম, এইটা কি, এইটা হচ্ছে কি একটা পলিনোমিয়াল, এইটা কি, এইটা হচ্ছে কি একটা পলিনোমিয়াল, এইটা হচ্ছে কি একটা পলিনোমিয়াল বা বহুপদ। এই বহুপদটাকে আমরা ফ্যাক্টরাইজ করে। তাহলে তোমাদের স্টেপ 1টা আশা করছি ক্লিয়ার হয়েছে। এরপরে কিন্তু আমরা স্টেপ 2-তে আসবো। তাহলে মেথডে স্টেপ 2, স্টেপ 1টা ক্লিয়ার করতে পেরেছি। এরপরে কিন্তু আমরা স্টেপ 2-তে আসবো। ওকে, আশা করছি স্টেপ 1টা বুঝতে পেরেছো। স্টেপ 2টা কি না, স্টেপ 2টা হচ্ছে গিয়ে তোমাদের যে সমস্ত চলরাশিগুলো তো তোমরা ধনাত্মক রয়েছে কিনা সেইটা তোমাদের চেক করতে হবে। ওকে, ভিডিওটা মাঝখানে পজ হয়ে গেছিলো, তাই জন্য আমি আবার মানে বলতে তোমাদের খারাপ লাগছে এটা, যে পুরো ওয়েভিকার মেথডটা পুরো হাফের ওপর, মানে মেথডটা পুরোপুরি রেকর্ড করা হয়ে গেছিলো, বাট দেখলাম যে ভিডিও পুরো পজ হয়ে গেছে, মানে ভিডিও আর চলেনি। মানে তোমার স্টেপ 1 পর্যন্তই ভিডিও রেকর্ড হয়েছে, বাকিটা রেকর্ড হয়নি। বকে গেছি, শুধু আমি বকে গেছি, ভিডিও কোনো প্রকার রেকর্ড হয়নি। তাই জন্য আমি আবার রেকর্ড করছি, জাস্ট একবার দেখে নিচ্ছি ভিডিও রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, ভিডিও ওকে, ক্যামেরা থেকে একটু বেরিয়েছিলাম, ভিডিও রেকর্ড হচ্ছে, তাই আবার আমি রেকর্ড করছি। তো তোমার স্টেপ 2টা কী ছিল, তবুও তোমাদের জন্য আমি আবার রেকর্ড করছি, সেটা নিয়ে কোনো নয়, কম্প্রোমাইজ করতেই হবে একটু, সেগুলো হয়ে থাকে। ফার্স্ট টাইম এটা আমার হলো, এতদিনের ক্লাসে ফার্স্ট টাইম এটা হলো। স্টেপ 2টা কি না, স্টেপ 2টা হচ্ছে গিয়ে তোমাদের যে প্রত্যেকটা যে তোমরা উৎপাদক বের করলে সেই ফ্যাক্টর, প্রত্যেকটি ফ্যাক্টরের সহগগুলি পজিটিভ রয়েছে কিনা সেটা চেক করতে হবে। দেখতে হবে যে সমস্ত চলরাশি সহগগুলি, এরপর দেখতে হবে যে সমস্ত চলরাশির সহগগুলি ধনাত্মক রয়েছে কিনা, যদি না থাকে তাহলে -1 দিয়ে ইনইকুয়ালিটি সাইনের দুই দিকে গুণ করে ধনাত্মক করতে হবে, তাহলে স্টেপ 2টা কি বলছে না, স্টেপ 2টা বলছে যে তুমি তো ফ্যাক্টরাইজ তো করে নিলে, ঠিক আছে। এরপর তোমাকে কি দেখতে হবে, দেখতে হবে যে সমস্ত চলরাশি সহগগুলো ধনাত্মক রয়েছে কিনা, অর্থাৎ চলরাশি মানে এক্স ওয়াই এগুলো হচ্ছে চলরাশি, সেই চলরাশির যে সহগগুলো অর্থাৎ কোএফিসিয়েন্ট সেগুলো পজিটিভ রয়েছে কিনা সেটা তোমাকে দেখতে হবে। যদি না থাকে তাহলে কি করবে, তাহলে ইনইকুয়ালিটি সাইনের দুই দিকে -1 দিয়ে গুণ করে সেই মানে চলরাশি সহগগুলিকে পজিটিভ করতে হবে। সাপোজ তোমার এইরকম রয়েছে x - 2 রয়েছে আর 3 - x রয়েছে।
যে গ্রেটার দেন 0 রয়েছে, তাহলে কি, তাহলে এখানে দুটো চলরাশি রয়েছে, দুটো ফ্যাক্টর পেয়েছি আমরা, এটা একটা ফ্যাক্টর, এটা একটা ফ্যাক্টর, এখানে এক্সেস হক 1 + 1 রয়েছে, কিন্তু এখানে এক্সেস হক -1 রয়েছে, তাহলে এক জায়গায় এক্সেস হক পজিটিভ রয়েছে, আরেক জায়গায় এক্সেস হক কিন্তু নেগেটিভ রয়েছে। তাহলে যদি পজিটিভ না থাকে তাহলে কি করতে হবে, ইনইকুয়ালিটি সাইনের দুই দিকে -1 দিয়ে গুণ করতে হবে, তাহলে ইন্টু কি করব, ইন্টু -1, এখানেও ইন্টু -1, তাহলে -1টা এর সাথে গুণ করলে আমরা কি পাবো, x - 2 × x - 3, এখানে -1 গুণ করলে 0 হয়ে যাবে, কিন্তু ইনইকুয়ালিটি সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হয়ে আমাদের কিন্তু এটা হয়ে গেল। তাহলে এই জিনিসটা আশা করছি বুঝতে পেরেছ, যে যদি তোমাকে কি চেক করতে হবে না, প্রথমে তুমি বহুপদী যে মানে তোমার বহুপদী যে ফাংশন বা অপেক্ষক, সেটাকে তো তুমি লিনিয়ার যদিও না বলি, তাহলে তুমি ফ্যাক্টরাইজ তো করে নিলে, দিয়ে ফ্যাক্টর পেয়ে গেলে, তাহলে এখন ফ্যাক্টরগুলো পাওয়ার পর তোমার কাজ কি হবে না, ফ্যাক্টরগুলো পাওয়ার পর তোমার কাজ হবে প্রত্যেকটা ফ্যাক্টর বা প্রত্যেকটি উৎপাদকের যে চলরাশি, সেই চলরাশির যে সহগ অর্থাৎ কোএফিসিয়েন্ট, সেই কোএফিসিয়েন্টটা পজিটিভ আছে কিনা সেটা চেক করতে হবে। যদি পজিটিভ থাকে তাহলে তো খুব ভালো কথা, তোমার আর কিছু দেখার দরকার নেই। বাট যদি পজিটিভ না থাকে তাহলে কি করবে না, যদি পজিটিভ না থাকে তাহলে ইনইকুয়ালিটি সাইনের উভয় পাশে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড দুই দিকে -1 দিয়ে গুণ করে তোমাকে কিন্তু তার সহগটাকে পজিটিভ করতে হবে, যেটা কিন্তু আমি করে দেখালাম। এটাই হচ্ছে গিয়ে তোমার স্টেপ 2। ওকে, এরপরে আসছি আমরা স্টেপ 3-তে। স্টেপ 3-তে আমরা আসছি, স্টেপ 3টা কি রয়েছে সেটা আমরা দেখে নেব। স্টেপ 3টা কি রয়েছে না, স্টেপ 3টা তোমাদের রয়েছে যে স্টেপ 3তে কি বলছে না, স্টেপ 3তে বলছে তাহলে তো আমরা ফ্যাক্টরাইজ করে নিলাম, এরপরে আমরা পজিটিভ না নেগেটিভ সেটা দেখলাম। এরপরে কি বলছে না, অসমীকরণের সবকটি বীজ বা রুটসকে তোমাদের বের করতে হবে। অসমীকরণের সবকটি বীজকে বের করতে হবে, সবকটি বীজ বা রুটস ফাইন্ড আউট করতে হবে। কিভাবে করবে সেটাও আমি বলেছি, করতে হবে প্রত্যেকটি ফ্যাক্টরকে 0 এর সাথে সমান করে তাহলে আমি কি বললাম, স্টেপ 3টি কি না, স্টেপ 3 হচ্ছে যে অসমীকরণের সবকটি রুটস আমাদের বের করতে হবে। কিভাবে আমরা বের করব না, প্রত্যেকটি ফ্যাক্টরকে 0 এর সাথে ইকুয়াল করে আমরা বের করব। আমরা একটু আগে দেখেছিলাম না, x - 2 x - 3 <0, তাহলে এটা একটা ফ্যাক্টর, এটা একটা ফ্যাক্টর, এখানে এটা একটা ইনইকুয়ালিটি, এই ইনইকুয়ালিটি এর আমার কি করতে হবে, রুটস বের করতে হবে। রুটস মানে x = কিছু রুটস আসবে, এখানে দুটো রুটস আসবে আমরা বুঝতে পারছি, কারণ দুটো ফ্যাক্টর রয়েছে। তাহলে ফ্যাক্টরগুলো কার সাথে সমান করতে হবে না, ফ্যাক্টরগুলো 0 এর সাথে সমান করতে হবে। তাহলে x - 2 = 0 করব, আরেকবার x - 3 = 0 করব। x - 2 = 0 করাতে x = আমরা 2 পেলাম, x - 3 = 0 করাতে x = আমরা 3 পেলাম। তাহলে দুটো রুট পেলাম 2 আর 3, কিন্তু আমরা দুটো রুট পেলাম। তাহলে কিভাবে আমরা রুটসগুলো বের করব না, প্রত্যেকটি অসমীকরণের কিন্তু আমাদের মানে আমাদের যে অসমীকরণটা থাকবে তার প্রত্যেকটি বীজ অর্থাৎ যতগুলো বীজ আমরা বা রুটস বের করা যাবে সবগুলো রুটসকে বের করতে হবে। কিভাবে বের করব না, প্রত্যেকটি ফ্যাক্টরকে 0 বা 0 এর সাথে সমান করে কিন্তু বের করতে হবে, এবং সেটা আমি পুরো স্টেপটা দেখিয়ে দিলাম কিভাবে তোমাদের করতে হবে। এই ছিল স্টেপ 3। এরপরে লাস্ট স্টেপ তোমাদের কি, লাস্ট স্টেপ বাই স্টেপ 4, সেটা কি না, লাস্ট স্টেপ বাই স্টেপ 4 যেটা হচ্ছে সেটা আমি লিখছি এরপরে। এরপরে লাস্ট স্টেপ বাই স্টেপ 4টা কি না, স্টেপ 4টা তোমাদের হচ্ছে যে এরপরে কি না, এরপর সমস্ত বীজগুলিকে, এরপর সবকটি বীজকে নাম্বার লাইনে প্লট করতে হবে। নাম্বার লাইনে প্লট করতে হবে, অর্থাৎ প্লট করতে হবে মানে কি, বসাতে হবে, নাম্বার লাইনে প্লট করতে হবে। তাহলে সবকটি বীজ, সাপোজ 4টি বীজ পেয়েছ 2 3 4, এইভাবে কিন্তু আমরা মানে ছোট থেকে বড় এইভাবে কিন্তু আমরা দেখে নাম্বার লাইনে প্লট করব। তাহলে প্রত্যেকটি বীজকে কি করতে হবে, প্রত্যেকটি বীজকে কিন্তু আমাদের নাম্বার লাইনে প্লট করতে হবে। যতগুলো আমরা বীজ পাবো প্রত্যেকটি বীজকে কি করতে হবে, নাম্বার লাইনে প্লট করতে হবে। তাহলে এই ছিল স্টেপ 4। তাহলে স্টেপ 4 তো এটা পেলাম। এরপর কাজ কি না, নাম্বার লাইনে প্লট করার পর সব থেকে ডান দিকে প্লাস সাইন নিতে হবে, প্লাস সাইন বসাতে হবে।
বসাতে হবে এবং বাম দিকে এগোতে হবে, বাম দিকে এগোতে হবে। অর্থাৎ আমি আবার নাম্বার লাইনে দেখিয়ে দিচ্ছি। সাপোজ এই তুমি দুটো রুটস পেয়েছো বা তিনটে রুটস পেয়েছো, সব থেকে ডান দিক কোনটা? এইটা হচ্ছে সব থেকে ডান দিক, তাহলে এখানে প্লাস সাইন নিতে হবে, দিয়ে কিন্তু আমাকে বাম দিকে কিন্তু এগোতে হবে। ওকে, তাহলে সব থেকে ডান দিকে কী হতে হবে? সব থেকে ডান দিকে আমাদের প্লাস সাইন নিতে হবে, দিয়ে কিন্তু আমাদের বাম দিকে এগোতে হবে। ওকে, আশা করছি এই জিনিসটা আমি ক্লিয়ার করতে পেরেছি। তাহলে এই ছিল আমাদের স্টেপ 4। এরপরে আমাদের নোটস আকারে একটা জিনিস লিখে নাও। নোটস বলে একটা জিনিস তোমরা লিখে নাও কি না, যদি কোনো ফ্যাক্টরের একটু দেখে নেই যে ভিডিও পজ হয়েছে কিনা। ঠিক আছে, চলছে। যদি কোনো ফ্যাক্টরের ঘাত যুগ্ম থাকে তাহলে সাইন চেঞ্জ হবে না, তাহলে কি হবে না? সাইন চেঞ্জ হবে না। কখন সাইন চেঞ্জ হবে না? কোনো ফ্যাক্টরের ঘাত যদি যুগ্ম থাকে, সাপোজ এক্স মাইনাস 3 টু দি পাওয়ার আমাদের 12 রয়েছে, তাহলে 12টা কি একটা পজিটিভ ঘাত, তাহলে এখানে কিন্তু কোনো সাইন চেঞ্জ হবে না, অর্থাৎ 3তে কোনো সাইন চেঞ্জ হবে না। কিন্তু যদি না থাকে, যদি ঘাত অযুগ্ম থাকে তাহলে সাইনটা কী হবে? চেঞ্জ হবে। তাহলে সাইন রিভার্সলি চেঞ্জ হবে। রিভার্সলি চেঞ্জ মানে কি? যদি প্লাস হয়ে থাকে তারপর এটা মাইনাস হবে, যদি মাইনাস হয়ে থাকে তারপর এটা প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে এই ছিল তোমাদের কতগুলো স্টেপ। তাহলে স্টেপগুলো কি না, একটা ওয়েভিকার মেথডে কোনো একটা ইনইকুয়ালিটি সলভ করার জন্য 4টে স্টেপ খেয়াল রাখতে হবে এবং এই নোটটাকে খেয়াল রাখতে হবে। 4টে স্টেপ কি? স্টেপ 1 হচ্ছে প্রথমে যদি তুমি কোনো দেখতে পাও যে কোনো পলিনোমিয়াল ফাংশন বা কোনো বহুপদী অপেক্ষক রয়েছে, তাহলে সেই বহুপদী অপেক্ষকটিকে প্রথমে তোমাকে ফ্যাক্টরাইজ করতে হবে। ফ্যাক্টরাইজ করার পর তোমার কাজ কি না, ফ্যাক্টরাইজ করার পর তোমার স্টেপ 2, এটা গেল স্টেপ 1, ফ্যাক্টরাইজ করে নেবে। ফ্যাক্টরাইজ করার পর স্টেপ 2তে তোমার কাজ হচ্ছে যে প্রত্যেকটি যে ফ্যাক্টর তুমি পেলে সেই ফ্যাক্টরে যে ভেরিয়েবলগুলো রয়েছে অর্থাৎ চলরাশি, সেই চলরাশিগুলোর যে কোএফিসিয়েন্টগুলো, লাইটটা একটু ডিস্টার্ব করছিল, সেই যে ভেরিয়েবলগুলোর কোএফিসিয়েন্টগুলো রয়েছে সেই কোএফিসিয়েন্টগুলো পজিটিভ রয়েছে কিনা সেটা দেখে নিতে হবে। অর্থাৎ কোএফিসিয়েন্ট বা সহগগুলো তোমাকে পজিটিভ হতে হবে। যদি পজিটিভ না হয় তাহলে কি করবে? তাহলে -1 দিয়ে ইনইকুয়ালিটি সাইনের উভয় দিকে অর্থাৎ রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড উভয় দিকে -1 দিয়ে গুণ করে কিন্তু তোমাকে পজিটিভ করতে হবে। এটা গেল তোমার স্টেপ 2। স্টেপ 3টা তোমাদের কি না, স্টেপ 3 তোমার হচ্ছে ইনইকুয়ালিটি এর সব অসমীকরণের সবগুলো বীজ বের করতে হবে। কীভাবে বীজ বের করবে? প্রত্যেকটি ফ্যাক্টরকে 0 এর সাথে ইকুয়াল করে তুমি বীজগুলো কিন্তু বের করবে। এটা গেল তোমার স্টেপ 3। স্টেপ 4টা কি না, স্টেপ 4 হচ্ছে যতগুলো তুমি বীজ পাচ্ছ সেই ইনইকুয়ালিটির প্রত্যেকটি বীজকে ছোট থেকে বড় এইভাবে সাজিয়ে নাম্বার লাইনে প্লট করবে। নাম্বার লাইনে প্লট করার পর তোমার কাজ কি না, নাম্বার লাইনে প্লট করার পর তোমার কাজ হচ্ছে সব থেকে ডান দিকে এক্সট্রিম রাইট সাইড বা সব থেকে ডান দিকে তোমাকে পজিটিভ সাইনটা বসাতে হবে। এরপর তুমি কিন্তু ধীরে ধীরে বাম দিকে এগোবে। ওকে, বাম দিকে এগোবে। এরপরে কি না, এরপর হচ্ছে যদি কোনো একটা ফ্যাক্টরের ঘাত বা পাওয়া যদি তুমি পজিটিভ দেখতে পাও তাহলে সেক্ষেত্রে সাইনের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ প্লাস যদি থাকে প্লাস হয়ে চলতে থাকবে। বাট যদি ঘাতটা অযুগ্ম হয়ে থাকে তাহলে তখন কি করবে না, ঘাতটা যদি অযুগ্ম হয়ে থাকে তাহলে সাইনটা চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে না, সাইনটা রিভার্সলি চেঞ্জ হবে। রিভার্সলি চেঞ্জ মানে কি না, যদি প্লাস থেকে থাকে তাহলে তখন সেটা মাইনাস হয়ে যাবে, যদি আগে মাইনাস থাকে তাহলে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে আশা করছি তোমাদের সামারাইজড ভার্সনে আমি কিন্তু বোঝাতে পারলাম, যে তোমার ওয়েভিকার মেথডটা কিন্তু আমি বোঝাতে পারলাম। তাহলে এতক্ষণ পর্যন্ত আমাদের ওয়েভিকার মেথডটা আমরা পুরোপুরি ডিসকাস করলাম প্রায় 20 মিনিট মতো ধরে। এবং আজকে একটু তোমাদের প্রবলেম হয়ে গেছে, ভিডিও প্রথমে পজ হয়ে গেছিলো, তারপর যে সেকেন্ড পার্টটা রেকর্ড করার সময় অর্থাৎ স্টেপ 1 পর্যন্ত হয়ে ভিডিও পজ হয়ে গেছিলো, তারপর স্টেপ 2 থেকে রেকর্ড করার সময় 3-4 বার মতো গিয়ে আমাকে ক্লাস থেকে বের হয়ে ক্যামেরাতে গিয়ে আমাকে ফোনে তো আমার ভিডিও শ্যুট হচ্ছে ফোনে, তো ফোনে গিয়ে আমাকে দেখতে হয়েছে যে ভিডিও পজ হচ্ছে কিনা। কারণ ভিডিও পজ হয়ে গেলে এখানে শুধু আমি বকে তখন এতক্ষণ করলাম 20 মিনিট এক্সট্রা বকেছি ধরতে গেলে। তো আশা করছি তখন ভিডিও আর পজ হয়নি, ভিডিও পজই হয়নি সত্যিকারে, আশা করবো কি। তো মোটামুটি ওয়েভিকার মেথডটা তোমাদের 20 মিনিটের মধ্যে আমি বোঝাতে পেরেছি। যদি একবারে না বুঝতে পারো তাহলে আরেকবার রিপিট করে দেখবে, আশা করছি তাহলে বুঝতে পারবে। এরপরে আমাদের কাজ কি, যদি তোমরা এরপরেও
আমি বলে দিচ্ছি, এই যে 20 মিনিটের ভিডিওটা দেখার পর ওয়েভি কার মেথডটা দেখার পর তোমরা 40 to 50% বুঝতে পারবে। বাকি 50 to 60% তোমরা কীভাবে বুঝবে না, বাকি 50 to 60% আমি 5টা এক্সাম্পল করাবো। কটা? হাতে গোনা মাত্র 5টা এক্সাম্পল করাবো। সেই 5টা এক্সাম্পল করার পর তোমরা কিন্তু পুরোপুরি 80 to 90% ওয়েভি কার মেথড বুঝতে পারবে এবং তুড়ি মেরে 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে যে কোনো ইনইকুয়ালিটিকে ওয়েভি কার মেথডের মাধ্যমে কিন্তু তোমরা সলভ করতে পারবে। ওকে, তাহলে এক্সাম্পলগুলো আমরা করি, লেট না করে। তবু একবার আমি চেক করে নিই ক্যামেরা ভিডিও পজ হচ্ছে কি না। ভিডিও চলছে। তাহলে এক্সাম্পল নাম্বার 1 আমরা দেখে নেব খাতায়, যেহেতু আমার এক্সাম্পলগুলো রয়েছে। তো বেসিক থেকে পুরো মানে 5টা এক্সাম্পলে সবগুলো মানে পার্ট কিন্তু আমি কভার করব। তাহলে এক্সাম্পল নাম্বার 1 আমাদের কি রয়েছে, x-2 × x-3 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখানে কি প্রত্যেকটা স্টেপ আমি লিখে লিখে করবো। স্টেপ 1 আমাদের কি ছিল না, স্টেপ 1 আমাদের ছিল বহুপদী যদি থাকে তাকে ফ্যাক্টরাইজ করা। এখানে তো অলরেডি ফ্যাক্টরাইজ করা রয়েছে, তাহলে স্টেপ 1 ডান। স্টেপ 2 আমাদের কি ছিল না, স্টেপ 2 আমাদের ছিল যে এক্সের কোএফিসিয়েন্টগুলো পজিটিভ রয়েছে কিনা চেক করা। যদি পজিটিভ না থাকে তাহলে -1 দিয়ে গুণ করে পজিটিভ করা। তাহলে এখানে এক্সের কোএফিসিয়েন্ট +1, এখানেও এক্সের কোএফিসিয়েন্ট +1। তাহলে স্টেপ 2 আমাদের করা রয়েছে। এরপরে স্টেপ 3টা কি না, স্টেপ 3 হচ্ছে যে ইনইকুয়ালিটি এর প্রত্যেকটি রুটস বের করা। কী হবে, প্রত্যেকটি ফ্যাক্টরকে ইকুয়াল টু 0 করে। তাহলে x-2 = 0 করলে x = 2 পাবো, x-3 = 0 করলে x = 3 পাবো। তাহলে 2 আর 3 দুটো রুটস আমরা পেয়ে গেলাম। এরপরে স্টেপ 4টা আমার কি না, স্টেপ 4টা আমার হচ্ছে প্রত্যেকটি রুটকে নাম্বার লাইনে প্লট করা। তাহলে নাম্বার লাইনে একটা ড্র করে নেব, রুটগুলোকে ছোট থেকে বড় এইভাবে প্লট করে নেব। ওকে, প্লট করার পর আমার কাজ কি, এক্সট্রিম রাইট সাইড বা সব থেকে ডান দিকে আমাকে পজিটিভ সাইনটা নিতে হবে। তারপর কি দেখবো না, তারপর আমরা দেখবো যদি ঘাত পজিটিভ থাকে তাহলে কি হবে না, ফ্যাক্টরটার ঘাত যদি পজিটিভ থাকে তাহলে সাইন চেঞ্জ হবে না। যদি নেগেটিভ যদি মানে পজিটিভ থাকে না, যদি যুগ্ম থাকে তাহলে মানে ইভেন যদি থাকে পাওয়ারটা তাহলে চেঞ্জ হবে না সাইনের, আর যদি অড থাকে রিভার্সলি চেঞ্জ হবে। তাহলে 3 মানে এই ঘাতটা, এই ঘাতের পাওয়ারে কত রয়েছে 1, তাহলে সেটা অড রয়েছে, তাহলে কি হবে রিভার্সলি চেঞ্জ হবে, মানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। এরপর 2তে আসলাম, 2তে ঘাত কত 1, তাহলে এটাও কিন্তু একটা অড, তাহলে মাইনাস ছিল রিভার্সলি চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে এই হয়ে গেল আমার। এখন এখানে ইনইকুয়ালিটি সাইনটা তোমার দেখতে হবে। ইনইকুয়ালিটি সাইনটা কি বলেছে না, বড় খুঁজছে, 0 থেকে বড়, মানে এই পার্টটা 0 থেকে বড় হবে। তাহলে বড় কোথায় কোথায়, বড় মানে প্লাস, তাহলে বড় কোথায় কোথায় রয়েছে 3 থেকে এদিকটা, 2 থেকে এদিকটা। তাহলে হলো সার্কেল প্রথমে দিয়ে এদিকটা করবে, সব জায়গায় প্রথমে হলো সার্কেল দিয়ে করবে। তারপর কি এখানে স্ট্রিক্ট ইনইকুয়ালিটি রয়েছে, তার মানে কি, তার মানে এগুলোকে নিতেই হবে, 2 আর 3কে নিতেই হবে। বাস আমার তো সলভ হয়ে গেল। তাহলে x বিলংস টু কী হবে, -∞ to 2 ক্লোজ ইউনিয়ন 3 to ∞। তাহলে এই হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে দেখো প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি ধরে ধরে করলাম এবং প্রত্যেকটা স্টেপ আশা করছি বুঝতে পেরেছ। এ হচ্ছে গিয়ে তোমার এক্সাম্পল নাম্বার 1 গেল। এরপরে এক্সাম্পল নাম্বার 2তে আমরা আসছি। এক্সাম্পল নাম্বার 2টা আমাদের কি বলছে না, এক্সাম্পল নাম্বার 2 দিয়েছে x+5 x-9 x+5 × x-9 ডিভাইড বাই x-3 কি বলেছে না, বলেছে <= 0। তাহলে দেখো দুটো ফাংশন থাকবে তেমন কোনো কথা নেই, 3টে ফাংশনও কিন্তু চলে এসছে, মানে 2 অথবা ততোধিক ফাংশন থাকবে। তাহলে এখানে স্টেপ 1 আমাদের কাজ কি না, ফ্যাক্টরাইজ করা, অলরেডি ফ্যাক্টরাইজ করা রয়েছে, স্টেপ 1 ডান। স্টেপ 2 আমাদের কাজ কি, এক্সের কোএফিসিয়েন্ট পজিটিভ আছে কিনা চেক করা, তাহলে পজিটিভ রয়েছে পজিটিভ রয়েছে পজিটিভ রয়েছে, স্টেপ 2 ডান। স্টেপ 3তে আমাদের কাজ কি, রুটসগুলো বের করে নেওয়া, তাহলে x+5 = 0 করলে x = -5 পাবো, x = 3 পাবো আর x = 9 পাবো। তাহলে রুটসগুলো বের করে নিলাম। 4 নম্বর স্টেপে কাজ কি, 4 নম্বর স্টেপে কাজ হচ্ছে নাম্বার লাইনে প্লট করা। কীভাবে প্লট করবো, ছোট থেকে বড়, -5 3 9। এরপরে কাজ কি, এক্সট্রিম রাইট সাইডে আমাদের পজিটিভ সাইন নিয়ে নেওয়া। তারপর কীভাবে এগোবে না, তারপর এগোবে হচ্ছে পাওয়ার দেখে, অর্থাৎ ঘাতগুলো কত রয়েছে, 9-এর ঘাত 1 রয়েছে, তাহলে প্লাসটা মাইনাস হবে, 3-এর ঘাত কত রয়েছে 1 রয়েছে, মাইনাস থেকে প্লাস হবে, -5-এর ঘাত 1 রয়েছে, প্লাস থেকে মাইনাস হবে। এরপর তোমাকে কীটা চাইছে দেখে নেবে, 0 থেকে ছোট হতে হবে। তাহলে 0 থেকে ছোট মানে হলো সার্কেল দিয়ে নেগেটিভগুলোতে যেতে হবে, ছোট মানে নেগেটিভ, বড় মানে পজিটিভ। এরপরে 3টাকে কি আমরা নিতে পারবো, 3কে আমরা নিতে পারবো না, কারণ x ≠ 3 হতে হবে, কারণ x = 3 হলে এটা তো ইনফিনিটির দিকে চলে যাবে। তাহলে x ≠ 3, তাহলে 3-এ হলো সার্কেল হবে, বাট -5 আর 9কে আমরা নিতে পারবো, তাই এগুলোতে আমরা ডিপ সার্কেল করে দেবো। বাস তোমার পুরোপুরি ডান। এখন সলিউশন লেখো, x বিলংস টু -∞ to -5 ক্লোজ ইউনিয়ন ওপেন 3 to 9 ক্লোজ। বাস এই হচ্ছে গিয়ে তোমার অ্যান্সার। কত সেকেন্ড গেল, মিনিমাম 20 সেকেন্ড, মানে মিনিমাম 20 থেকে 30 সেকেন্ডে সমস্ত ইনইকুয়ালিটি তুমি নামিয়ে দিতে পারবে। যেহেতু এগুলো আমি স্টেপ দেখিয়ে দেখিয়ে করছি, না হলে কিন্তু এগুলো 10 সেকেন্ডে তুড়ি মেরে সলভ হবে ইনইকুয়ালিটিগুলো।
এরপরে আমাদের 2 নম্বর এক্সাম্পলটা তাহলে ডান হলো। এরপরে আমরা 3 নম্বর এক্সাম্পলে যাব। ওকে, তাহলে 3 নম্বর এক্সাম্পলটা কী রয়েছে সেটা আমরা দেখে নেব। তুড়ি মেরে বললাম না, তুড়ি মেরে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে একটা ইনইকুয়ালিটি সলভ করবে যদি এই ভিডিওটা 30 থেকে 40 মিনিটের ভিডিওটা পুরোপুরি দেখো। 3 নম্বর এক্সাম্পল কী রয়েছে? 3 নম্বর এক্সাম্পলে আমাদের রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 গ্রেটার দ্যান 0 রয়েছে। ওকে, তাহলে এখানে স্টেপ 1 আমাদের কি করতে হবে? স্টেপ 1 হচ্ছে কি আমাদের ফ্যাক্টরাইজ করতে হবে। তাহলে ফ্যাক্টরাইজ করলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5কে ফ্যাক্টরাইজ করলে আমরা x মাইনাস 1 x মাইনাস 5 পাবো। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2কে ফ্যাক্টরাইজ করলে আমরা x মাইনাস 1 x মাইনাস 2 পাবো। তোমরা এটাকে ফ্যাক্টরাইজ করে নেবে। ওকে, এখন এখানে দু ধরনের স্টুডেন্ট পাওয়া যাবে। এক ধরনের স্টুডেন্ট কি করবে? x মাইনাস 1কে উড়িয়ে দেবে। ওকে, সেটা ঠিক আছে, উড়িয়ে দেবে। বাট আরেক ধরনের স্টুডেন্ট পাওয়া যাবে যে কিন্তু ডিটেলসে সলভ করবে x মাইনাস 1কে না কেটে। স্টেপ 2 কি? স্টেপ 2 হচ্ছে গিয়ে সমস্ত কোএফিসিয়েন্টগুলো পজিটিভ আছে কিনা, পজিটিভ আছে চেক করে নেওয়া হয়ে গেছে। স্টেপ 1 2 ডান। স্টেপ 3টা কি না, স্টেপ 3 হচ্ছে গিয়ে এখানে আমরা স্টেপ 4টা করবো, এখানে স্টেপ 3টা করে নিচ্ছি। রুটসগুলো বের করে নেওয়া। কী কী হবে? 1 হবে, 2 হবে, 5 হবে। 3টে রুটস আমরা পেয়ে গেলাম। নাম্বার লাইনে 3টে রুটসকে প্লট করে নেবো 1 2 5। সব থেকে ডান দিকে কী হবে? প্লাস, তারপর 5-এর সবগুলোতে 1 1 করে রয়েছে, পাওয়ার 1 রয়েছে। তাহলে কি হবে না, প্লাস মাইনাস এইভাবে অল্টারনেট হয়ে চলবে। দেখবে যখন সবগুলো, এটা একটা ট্রিক বলে দিচ্ছি, যখন সবগুলো পাওয়ার যখন যে ওয়ার্ড থাকবে তাহলে কি হবে না, তাহলে তখন কিন্তু প্লাস মাইনাস চলতে থাকবে। ওকে, অল্টারনেট করে। তাহলে এখন কি হবে না, আমাদের কি দেখে 0 থেকে বড়টা চেয়েছে। 0 থেকে বড় মানে 1 থেকে 2 ওপেন হয়ে যাবে, যেহেতু এখানে স্ট্রিক নেই। 5 থেকে ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে x বিলংস টু ওপেন ব্রেকেট 1 to 2 ইউনিয়ন ওপেন ব্রেকেট 5 to ইনফিনিটি হয়ে যাবে তোমাদের কিন্তু অ্যান্সার। ওকে, 1 to 2 ইউনিয়ন 5 to ইনফিনিটি। ওকে, তাহলে তুড়ি মেরে বললাম না, তুড়ি মেরে 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা ইনইকুয়ালিটি সলভ করবে আজকের এই ভিডিওটা দেখার পর। সেই জন্য আজকের এই ভিডিওটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। যদিও তোমাদের ক্লাস, তোমরা বলবে স্যার ক্লাস 11 সিলেবাসে নেই। আরে বাবা, সিলেবাসে নেই ঠিক আছে, বাট তুমি যেই কোনো একটা কোয়েশ্চেন সলভ করবে যাও, ইনইকুয়ালিটি দেখবে ভরে ভরে। ইনইকুয়ালিটি বলো না, যে কোনো ইনইকুয়ালিটি, শুধুমাত্র লিনিয়ার ইনইকুয়ালিটি বলে কথা না, মডিউলাস ইনইকুয়ালিটি, লগারিদমিক ইনইকুয়ালিটি, যে কোনো ইনইকুয়ালিটি তুমি সলভ করো, ওয়েভি কার মেথড তো তোমার কাজে লাগবেই লাগবে। এরপরে 4 নম্বর এক্সাম্পল কি রয়েছে না, 4 নম্বর দেখে নিয়ে একটা ভিডিও পজ হয়েছে কিনা। ওকে, ভিডিও চলছে। 4 নম্বর এক্সাম্পল কি রয়েছে না, 4 নম্বর এক্সাম্পলটা আমি খাতা থেকে দেখে নিই। 4 নম্বর এক্সাম্পলটা তোমাদের রয়েছে x মাইনাস 6 9 মাইনাস x মাইনাস 6 9 মাইনাস x ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 1 আর কি, আর হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। ওকে, কি বলেছে? লেস দ্যান ইকুয়াল টু 0। ওকে, স্টেপ 1 আমাদের কি? স্টেপ 1 ফ্যাক্টরাইজ করতে হবে। হ্যাঁ, এইটাকে শুধু ফ্যাক্টরাইজ করতে হবে। x মাইনাস 6 9 মাইনাস x এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। ওকে, লেস দ্যান ইকুয়াল টু 0। তার আগে বলে দিই যে এক্স স্কোয়ার প্লাস 1 এটা কি, এ কিন্তু অলওয়েজ, এই জিনিসটা মাথায় খেয়াল রাখবে, অলওয়েজ পজিটিভ। কারণ এক্স স্কোয়ার প্লাস 1, দেখো এক্স যাই হোক না কেন, এক্স স্কোয়ার তো অলওয়েজ পজিটিভ হবে। এক্স তুমি -5 নাও, -9 নাও, 7 নাও, -8 নাও, যাই কিছু নাও না কেন, এক্স স্কোয়ার তো অলওয়েজ পজিটিভ হবে। কারণ মাইনাসের স্কোয়ারও প্লাস হয়, প্লাসের স্কোয়ারও প্লাস হয়। তাহলে এক্স স্কোয়ার অলওয়েজ পজিটিভ। তাহলে এক্স বিলংস টু, দেখো এক্স বিলংস টু যে কোনো রিয়েল নাম্বারের জন্য এক্স স্কোয়ার অলওয়েজ পজিটিভ। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1টাও কী হবে? অলওয়েজ পজিটিভ হবে। তাহলে এই জিনিসটা মাথায় খেয়াল রাখবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 যদি অলওয়েজ পজিটিভ হয়, তাকে একে আমরা এখানে নিয়ে গুণ করে দিতে পারি। কারণ আমি কি বলেছিলাম, আমি যখন ইনইকুয়ালিটির যে প্রপার্টিগুলো লিখেছিলাম, তাহলে তখন কি বলেছিলাম যে বজ্রগুণন তখনই সম্ভব বা ক্রস মাল্টিপ্লাই তখনই সম্ভব যখন তুমি তার সাইন সম্বন্ধে জানো। তাহলে এর সাইন তো আমরা পজিটিভ জানি, তাহলে একে নিয়ে গিয়ে এখানে গুণ করে দেবো। তাহলে গুণ করে দিলে কি হবে না, গুণ করে দিলে একে এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে। এ কী হবে? এ এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে। ওকে, এরপরে স্টেপ 2 কি না, স্টেপ 2 হচ্ছে গিয়ে, সরি স্টেপ 1 তো আমাদের ফ্যাক্টরাইজ করতে হবে। তাহলে এইটাকে আমাদের ফ্যাক্টরাইজ করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15কে ফ্যাক্টরাইজ করলে আমরা x মাইনাস 3 x মাইনাস 5 কিন্তু আমরা পেয়ে যাব। বুঝলো? সরি, বুঝেছো? এরপরে স্টেপ 2তে আমাদের কাজ কি না, স্টেপ 2তে স্টেপ 1 ডান। স্টেপ 2তে আমাদের পাওয়ারগুলো পজিটিভ আছে কিনা চেক করতে হবে। পজিটিভ আছে, এইখানে নেগেটিভ আছে। তাহলে নেগেটিভ থাকলে কী হবে? মাইনাস দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে x মাইনাস 6 মাইনাস দিয়ে গুণ করলে এটা x মাইনাস 9 হয়ে যাবে, ডিভাইড বাই x মাইনাস 5 ইন্টু x মাইনাস 3। বাট মাইনাস দিয়ে যখন গুণ করেছি, ইনইকুয়ালিটি সাইনের কী হবে? চেঞ্জ হবে, রিভার্সলি চেঞ্জ হয়ে যায়। ওকে, স্টেপ 2 ডান। স্টেপ 3তে কী করতে হবে না, স্টেপ 3তে x ইকুয়াল টু রুটসগুলো লিখতে হবে 3 5 6 9। ওকে, রুটস লেখা কমপ্লিট। এরপরে কী করতে হবে? নাম্বার লাইনে
স্টেপ 4 নাম্বার লাইনে কী করতে হবে, নাম্বার লাইনের রুটসগুলোকে প্লট করতে হবে 3, 5, 6, 9 এক্সট্রিম পজিটিভ, এক্সট্রিম রাইট সাইডে পজিটিভ, তারপর কী হবে সবগুলো পাওয়ার 1 রয়েছে, নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ। ওকে, এরপরে কি চাইছে, 0 থেকে বড়টা চাইছে, এটা কিন্তু 0 থেকে ছোটো না, 0 থেকে বড়টা চাইছে, বড় মানে 3 থেকে এদিকে যাবে, 5 থেকে 6 এটা, 9 থেকে এদিকে। কাকে কাকে আমরা নিতে পারবো না, 5 আর 3কে নিতে পারবো না, x নট ইকুয়াল টু 5, 3, কারণ এরা কি কোথায় রয়েছে, ডিনোমিনেটার বা হরে রয়েছে, তাহলে 5 আর 3কে যেহেতু নিতে পারবো না, তাহলে 6 আর 9কে আমরা নিতে পারবো, এগুলোতে যে ডিপ সার্কেল হবে এগুলোতে হলো সার্কেল। তাহলে x বিলংস টু কী হবে, -ইনফিনিটি টু 3 ওপেন ইউনিয়ন 5 to 6 ওপেন 6 এ ক্লোজ হবে ইউনিয়ন 9 এ ক্লোজ ইনফিনিটি ওপেন। ওকে, তাহলে আশা করছি এটা বুঝতে পেরেছো। তাহলে এটা গেল 4 নম্বর এক্সাম্পল। এরপরে তোমাদের লাস্ট এক্সাম্পল, এবং এই এক্সাম্পলটা দেখার পর তুড়ি মেরে বললাম তো সব কটা সলভ করতে হবে। 5 নম্বর এক্সাম্পল কী রয়েছে, 5 নম্বর এক্সাম্পল রয়েছে x-8। এখানে পাওয়ারের যে কনসেপ্টটা তোমাদের এইখানে থেকে ক্লিয়ার হবে, x + 6 টু দি পাওয়ার 7 ডিভাইড হয় কি রয়েছে x + 5 এর হোল স্কোয়ার, আর কি রয়েছে x - 3 টু দি পাওয়ার 8 গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 রয়েছে। ওকে, ভিডিও চলছে, গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 রয়েছে। তাহলে স্টেপ 1 আমাদের কাজ কি, স্টেপ 1 আমাদের কি হচ্ছে, ফ্যাক্টরাইজ করা রয়েছে ডান। স্টেপ 2তে আমাদের কি রয়েছে, স্টেপ 2তে পাওয়ারগুলো পজিটিভ আছে কিনা চেক করা, সবগুলো পজিটিভ রয়েছে ডান। স্টেপ 3তে কাজ কি, রুটসগুলো বের করে নেওয়া, x ইকুয়াল টু কী হবে, x ইকুয়াল টু -5 হবে একটা, -6 হবে একটা, 3 হবে একটা, 8 হবে একটা। স্টেপ 3 ডান। স্টেপ 4এ আমাদের কাজ কি না, স্টেপ 4এ আমাদের কাজ হচ্ছে নাম্বার লাইনে প্রত্যেকটি রুটসকে প্লট করা। কি হবে, ফার্স্টে -6 আসবে, তারপর -5 আসবে, তারপর কি আসবে 3 আসবে, তারপর 8 আসবে। ওকে, প্লট করা হয়ে গেছে। এরপর আমাদের কাজ কি না, প্লট করা যখন হয়ে গেল, এরপর আমাদের কাজ হচ্ছে গিয়ে কি না, এক্সট্রিম রাইট সাইডে আমাদের তো পজিটিভ প্রথমে নিয়ে নিতে হবে। এরপরের কাজ হচ্ছে গিয়ে তোমাদের পাওয়ারের কনসেপ্টটা এখানে আসবে, ইভেন অডের কনসেপ্ট। এরপরে কি না 8 রয়েছে, 8 কোন ফ্যাক্টর, এই ফ্যাক্টরে ঘাত কত রয়েছে, 8 হচ্ছে x - 8 এর ফ্যাক্টর, এই ফ্যাক্টরে ঘাত 9, 9 কি 9 হচ্ছে একটা অড নাম্বার, তাহলে 8-এর যেহেতু এখানে ঘাতটা অড রয়েছে, তাহলে এখানে কি হবে, রিভার্সলি চেঞ্জ হবে মাইনাস। এরপরে 3-এ চলে এসো, 3 মানে x - 3 ফ্যাক্টর, এর পাওয়ার কত রয়েছে 8, পজিটিভ রয়েছে, তাহলে পজিটিভ থাকলে সাইন চেঞ্জ হবে না। আমি কি বলছি, ঘাত যখন পজিটিভ না ইভেন রয়েছে, তাহলে ঘাত যখন ইভেন বা যুগ্ম থাকবে তখন কিন্তু পাওয়ারের না মানে সাইনের কোনো চেঞ্জ হবে না। ওকে, ঘাত যখন ইভেন থাকবে। এরপরে -5, তার ঘাত কত, তার ঘাত হচ্ছে 2, 2টাও একটা ইভেন নাম্বার, তাহলে সাইনের চেঞ্জ হবে না। এরপর -6 মানে এর ঘাত কত 7, 7 একটা অড নাম্বার, রিভার্সলি চেঞ্জ হবে, মানে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। আমাদের কি চাইছে, 0 থেকে বড়টা চাইছে, তাহলে -6 থেকে এদিকে যাব, 8 থেকে এদিকে যাব। এখন কি হচ্ছে, কাকে আমরা নিতে পারবো, দুজনকেই আমরা নিতে পারবো, যেহেতু দুজন কোথায় রয়েছে, দুজন নিউমারেটারে রয়েছে। তাহলে x বিলংস টু হয়ে যাবে -ইনফিনিটি টু -6 ক্লোজ ইউনিয়ন ক্লোজ 8 টু ইনফিনিটি ওপেন। ওকে, তাহলে আশা করছি তোমাদের যে পাওয়ারের যে কনসেপ্টটা এই কোশ্চেনটা থেকে তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। ওকে, তাহলে এই ছিল তোমাদের আজকের লেকচার, টোটাল ওয়েভি কার্ভ মেথড। আজকের হয়তো মোটামুটি তোমার এই 30 থেকে 40 মিনিটের মধ্যে লেকচারটা ডান করে দিয়েছি, কমপ্লিট করে দিয়েছি। এই 30 থেকে 40 মিনিটের লেকচারটা যদি তোমরা দেখো, বললাম তো তোমাদের একবার ওয়েভি কার্ভ মেথডে তোমরা পুরোপুরি একটা কনফিডেন্স পেয়ে যাবে ওয়েভি কার্ভ মেথড থেকে সলভ করা আরও ভালো হবে। দরকার পড়লে আরও একটা লেকচার পরবর্তী ক্ষেত্রে, এখন না, পরবর্তী ক্ষেত্রে আরও ডিটেলসে যদি আমি করাতে পারি, এটা করলেই এনাফ। যদি আরও ডিটেলসে আরও ভালো ভালো এক্সাম্পল দিয়ে করাতে চাই, অর্থাৎ যেই লেভেলের, তাহলে সেটা পরে করব। বাট এখন তোমাদের যেটুকু দরকার করার জন্য সেটুকু দিয়েই কিন্তু আমি করিয়ে দিয়েছি। এক্সাম্পল মানে কনসেপ্ট এটাই ঠিক আছে, এটাই কিন্তু তোমার সব জায়গার কনসেপ্ট। জাস্ট কোশ্চান আরও একটু হাই লেভেলের কোশ্চান আমাদের করাতে হতো, বাট সেটা তোমাদের বোর্ডসের জন্য দরকার নেই। যেই লেভেলে যখন করানো হবে বা যারা করাবে তোমাদের এই চ্যানেলে, তারা কিন্তু করিয়ে দেবে তখন। এই যে 30 থেকে 40 মিনিটের ভিডিওটা দেখার পর তোমরা তো ওয়েভি কার্ভ মেথডে ফুল মানে একটা কনফিডেন্স পেয়ে যাবে সলভ করার। এবং এই যে 5টা করালাম, এই 5টাতে সমস্ত টাইপ আমরা কভার করে নিয়েছি। এরপরে তোমরা যে কোনো ইনইকুয়ালিটি, বললাম তো যে কোনো ইনইকুয়ালিটি তোমরা তুড়ি মেরে 20 থেকে 30 সেকেন্ড বা 10 থেকে 20 সেকেন্ডের মাধ্যমে তুড়ি মেরে, অর্থাৎ 10 থেকে 20 সেকেন্ডের মাধ্যমে তুড়ি মেরে সলভ করতে পারবে যে কোনো ইনইকুয়ালিটি। এইটা কিন্তু আমি কথা দিলাম, আজকে এইখানে দাঁড়িয়ে কথা দিলাম, যে কোনো ইনইকুয়ালিটি তুড়ি মেরে 10 থেকে 20 সেকেন্ডের মাধ্যমে সলভ করতে পারবে। যদি না পারো তাহলে আমি ভিডিওটা
ডিলিট করে দেবো বললাম, ভিডিও ডিলিট করে দেবো, এটা মনে রাখো 10 থেকে 20 সেকেন্ডের মাধ্যমে যদি তোমরা সলভ করতে না পারো প্রত্যেকটা ইনইকুয়ালিটি পার্ট। তার জন্য কন্ডিশন কি, তার জন্য কন্ডিশন হচ্ছে ভিডিওটা পুরোটা দেখতে হবে, পুরোটা মন দিয়ে দেখতে হবে এবং তোমাকে বেশি বেশি করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। যদি তুমি সেগুলো না করো তাহলে কিন্তু তুমি পারবে না। 10 থেকে 20 সেকেন্ডে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ভিডিওটা পুরো দেখতে হবে। ওকে, তো অনেকটাই ভাট বকা হয়ে গেল। যদিও এরপরে লেকচারে তো তোমাদের এমসিকিউ আসবে, দুটো লেকচারে দুটো মানে 13 আর 10টা 23টা এমসিকিউ বাকি রয়েছে, সেগুলো আমি করিয়ে দেবো। তো এরপরের লেকচার 6, এটা লেকচার 5 তোমাদের হয়ে গেল। এরপরে আর কি না, আর হচ্ছে গিয়ে তোমরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবে, অবশ্যই তোমরা কমেন্ট করবে যে বুঝতে কোথায় অসুবিধা হচ্ছে বা কী, তাহলে সেই জায়গাগুলো আমি রেকটিফাই করে আবার তোমাদের মানে বুঝিয়ে দেবো। তোমাদের সাথে আমাদের কমিউনিকেট করা একটাই, বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি, কমিউনিকেট করার জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে কমেন্ট সেকশান। একবার জাস্ট দেখে নি ভিডিও পজ হয়েছে কিনা। কমিউনিকেট করার জন্য একটাই সেটা হচ্ছে কমেন্ট সেকশন। তাহলে কমিউনিকেট আমরা তোমাদের সাথে কমেন্ট সেকশানে করতে পারবো। তাহলে তোমরা কমেন্ট সেকশানে জানাবে কোথায় কি বুঝতে পারছো কি বা না পারছো, সেটা তোমরা অবশ্যই জানাবে। এবং এই যে পিপিটি, তোমরা টেলিগ্রাম চ্যানেলে আমাদের জয়েন হয়ে যাও, সেটা পিপিটি পেয়ে যাবে। এবং তোমাদের আরেকটা টেলিগ্রাম গ্রুপ খুলে দেওয়া হয়েছে তোমাদের সবার যে ডিসকাস করার জন্য ক্লাস 11-12 জন্য, সেটাতেও তোমরা জয়েন হয়ে যাও, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবং এরপরে তোমাদের কি না, এরপর হচ্ছে গিয়ে তোমাদের তো এমসিকিউ ক্লাসগুলো আসবে বললাম, এবং খুব তাড়াতাড়ি এমসিকিউ এক্সপ্রেস আসতে চলেছে। এবং তার জন্য একটা এমসিকিউ এক্সপ্রেসের জন্য একটা আমাদের সারপ্রাইজও আসছে, সেটা আমি রিভিল করছি না, পরবর্তীতে যখন চ্যানেলে আসবে জানতে পেরে যাবে বা আপডেট দিয়ে দেওয়া হবে। তো ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে ক্লাসগুলো রেগুলার ফলো করে যাও। খুব ঝকঝকে রেজাল্ট কিন্তু তোমরা করতে পারবে। এবং যে টাইম ম্যানেজমেন্টের ভিডিওটা দিয়েছি অবশ্যই সেটা ফলো করো, ওকে। বা সেখান থেকে নিজের পছন্দ মতো একটা টাইম টেবিল বানিয়ে নিয়ে পুরো 11-12 2 বছর পুরো ফুললি করো, তাহলে কিন্তু এইচএসে একটা খুব ভালো রেজাল্ট এবং ক্লাস 11-এ পুরো ঝকঝকে রেজাল্ট করতে পারবে। ওকে, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো।